দেখুন, দেখলে বুঝতে পারবেন পায়রা দুটো কেমন কোয়ালিটি। এরপরে আমি আমার পরের জোড়া শখ করাবো টেডি পায়রা, রয়্যাল টেডি। এ দুটো দেখে আপনারা বলবেন অবশ্যই। একদম বুক পর্যন্ত বাঁধা, দেখুন একদম বুকের নিচ পর্যন্ত বাঁধা রয়্যাল টেডি। এটা একটা কোয়ালিটি হয়, তবে এটা ফার্স্ট দশকের পায়রা। এর কালার আলো আসবে, একদম প্রথম দশক সবে কমপ্লিট করেছে। তুমি তো এগুলো বাচ্চা এনেছো? হ্যাঁ, আমি একদম বাচ্চা পায়রা এনেছিলাম, কারণ ধাড়ি পায়রা আনলে অনেক সময় পায়রা ডিম বাচ্চা করে না। ভালো পায়রা সাধারণত কেউ দিতে চায় না, ভালো পায়রা ডিম বাচ্চা করা পায়রা দেয় না অনেকে। নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। এর আগের ভিডিওতে আমি আমার রামপুরি পায়রা এবং দেশি গিরিবাজ পায়রা শখ আপনাদেরকে করিয়েছি, পায়রার রেজাল্ট কোয়ালিটি সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি আমার বাড়ির টেডি পায়রা শখ করাবো। উনি আমাদের সংগ্রামপুর হাইস্কুলের মাস্টার উনি। হ্যাঁ, তো এসছি ওনার বাড়ি থেকে, এখন পায়রাগুলো দেখবো। ফের এগুলো কী পায়রা দেখবো? এখন টেডি পায়রাগুলো দেখবো। ওদিকে গিরিবাজ দেখেছি, তারপরে রামপুরি পায়রা দেখেছি, এবারে টেডিগুলো দেখবো। এই হচ্ছে টেডির ঘর। এই টেডির ঘর দেখুন বন্ধুরা, টেডির ঘর দেখুন। খুব বেশি পায়রা নেই, শখের জন্য রেখেছি। কোয়ালিটি খুব ভালো, আপনারা দেখুন। এই হচ্ছে সব টেডি পায়রা, দেখুন এই টেডি। খুব চঞ্চল পায়রাগুলো, একদম একটা জায়গায় স্টে করবে। এগুলো এক এক করে দেখবো আমরা। দেখুন, আমার ঘরের টেডি পায়রা, ফার্স্ট টেডি পায়রা আমি শখ করাবো। এটা হচ্ছে রয়্যাল টেডি। রয়্যাল টেডি দু রকম লাইনের হয়। এটা হচ্ছে লুকিং মানে কি, লুকিং ভালো হবে কিন্তু ওড়ান সবসময় ভালো হয় না। রয়্যাল টেডির আমাদের এইদিকে অনেকে উড়িয়েছে, আমরা শুনেছি রেজাল্ট যে খুব একটা ভালো রেজাল্ট নেই। পাকিস্তানে অবশ্য রয়্যাল টেডির খুব নাম, আমরা জানি। সবাই ভালো ব্লাডের রয়্যাল টেডি পায় না হয়তো। রয়্যাল টেডি ব্লাড অ্যাকচুয়ালি বানানো। আমার কাছে যে রয়্যাল টেডিটা আছে, একদম শর্ট সাইজের রয়্যাল টেডি। দেখুন বুক পর্যন্ত একদম বাঁধা। এটা হচ্ছে মেল, বাঁ হাতেরটা মেল। আপনি বুঝতে পারবেন না যে মেল কোনটা ফিমেল কোনটা, সব শর্ট সাইজের পায়রা। এটা হচ্ছে ফিমেল পায়রা। হ্যাঁ, এবার আমার এই পায়রাগুলো ভালো লাগে কারণ এদের চোখে হচ্ছে হালকা লাল দানা আছে। অ্যাকচুয়ালি আমি পছন্দ করি লাল দানা। লাল হালকা দানা না থাকলে পায়রা কিন্তু ওড়ে না। পুরো পিওর সাদা চোখের হলে পায়রার ওড়ান খুব একটা ভালো হয় না। হয়তো হয়, আমার ঠিক জানা নেই, কিন্তু আমার যতদূর অভিজ্ঞতা, পায়রা যেসব পায়রা ওড়ে অবশ্যই লাল দানা থাকতে হবে। এই পায়রার সেই গুণগুলো আছে। এবং একটা ভালো পায়রার মধ্যে আমি যতটুকুনি আমার বিশ্বাস, যতটুকুনি আমার অভিজ্ঞতা, যে ভালো পায়রার মধ্যে কি কি গুণ হতে পারে সব এই পায়রার মধ্যে আছে। আপনাদেরকে দেখাবো পায়রাগুলো। টেডি পায়রা তোমার কালেকশন কোথা থেকে? টেডি পায়রা প্রথমত আমি নিয়েছি মসলন্দপুরে একটা দাদার কাছ থেকে। মসলন্দপুর থেকে আমি এনেছি। দাদা বলেছিল যে পাকিস্তান থেকে, আমি জানি না পাকিস্তান থেকে কালেক্ট করা কি না, কারণ অনেকেই অনেক রকম মিথ্যে কথা বলে। তবে পায়রাগুলো আমি হাতে নিয়ে যখন দেখলাম, পায়রাগুলো আমার খুব ভালো লেগেছে। আমার যতদূর অভিজ্ঞতা, যে পায়রা আমি যতটা চিনি, পায়রার বডি গেটআপ, পরের কোয়ালিটি, পায়রার ফিটনেস, এবং পায়রা হাতে রাখা যায় না। সবথেকে বড় কথা, এত চঞ্চল এবং এদের এত শক্তি হাতে রাখা যায় না। ছোটো ছোটো পায়রা, কিন্তু এত শক্তি পায়রাগুলোকে হাতে রাখা যাবে না। মানে বাজের হাত থেকে ঠিকরে বেরিয়ে আসার হচ্ছে একদম এক নম্বর পায়রা। বাজ ধরতে পারবে না। হ্যাঁ, বাজ ধরলে ঠিকরে বেরিয়ে চলে আসবে, এত শক্তি আছে। হ্যাঁ, পায়রা শুধু এটা ডিম আছে। হ্যাঁ, পেটে পায়রাটা ডিম আছে, বেশিক্ষণ রাখবো না। পায়রাটা পেটে ডিম আছে, একটা ডিম দিয়েছে আর একটা ডিম আছে পেটে। প্রথমে মেলটা শখ করাবো বন্ধুরা। চোখ দেখুন, চোখ দেখুন। আচ্ছা, পরের কোয়ালিটি দেখুন বন্ধুরা, একদম পরের কলের কোনো গ্যাপ নেই। ভাইব্রেট দেখুন, পরে একটা ভাইব্রেট হচ্ছে। একদম শর্ট সাইজের পায়রা। পায়রার মানে একদম বডি কোনো লুজ ভাব নেই, কোনো মাংস নেই, একদম টাইট পায়রা। হাড্ডি জোর, সব থেকে বড়ো কথা, হাড্ডি জোর একদম বন্ধ। আমি কোনো হাড্ডি জোর খোলা পায়রা আমি রাখি না। হ্যাঁ, পা দেখুন, একদম জামুনি কালারের পাঞ্জা, একদম জামুনি কালারের পাঞ্জা। দেখুন এইসব পায়রা কেমন রেজাল্ট হবে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। পায়রা খুব ভালো। আমি এখনও অবশ্য টেডি পায়রা ওড়ানো নেই আমার কাছে, আমি নতুন কালেকশান করেছি এগুলো। আমার এখনও রেজাল্ট জানা নেই, আমি সেই জন্য কোনো মন্তব্য করবো না রেজাল্ট নিয়ে। আমার বিশ্বাস যে পায়রা খুব ভালো উঠবে, আমার যতদূর অভিজ্ঞতা।
এটা হচ্ছে মাদাটা বেশি করবো না, ডিম আছে, একটা ডিম দিয়েছে, আরেকটা ডিম দেবে কালকে। বাচ্চা করনি এর আগে বাচ্চা? হ্যাঁ, এই পায়রাটার একটা বাচ্চা হয়েছে সিঙ্গেল, নতুন পায়রা। তবে বাচ্চা আমি ওড়াইনি এখনো, রেখে দিয়েছি ফার্স্ট বাচ্চা বলে আমি আর ওড়াইনি। আর ইনকেস যদি কোনো মাদা, আমার 4টে পায়রা এনেছিলাম, 3টে মেল হয়েছে, একটা ফিমেল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবার যদি ইনকেস যদি আমার মাদাটা যদি মিসিং হয়ে যায় বা কোনো মাদা যদি কোনো নষ্ট হয়ে যায়, আমার বড় ব্লাড লাইনটা চলে যাবে। দেখুন পায়রা, দেখুন ছেড়ে দেখাবো, পায়রার স্ট্যান্ডিং দেখুন, পায়রার স্ট্যান্ডিং দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন বালাটা আটকে গেছে, দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন, দেখলে বুঝতে পারবেন পায়রা দুটো কেমন কোয়ালিটি। এরপরে আমি আমার পরের জোড়া শখ করাবো, টেডি পায়রা, রয়্যাল টেডি। এ দুটো দেখে আপনারা বলবেন অবশ্যই। একদম বুক পর্যন্ত বাঁধা, দেখুন একদম বুকের নিচ পর্যন্ত বাঁধা রয়্যাল টেডি। এটা একটা কোয়ালিটি হয়, তবে এটা ফার্স্ট দশকের পায়রা, এর কালার আলো আসবে। একদম প্রথম দশক সবে কমপ্লিট করেছে। আর তুমি তো এগুলো বাচ্চা এনেছো? হ্যাঁ, আমি একদম বাচ্চা পায়রাই এনেছিলাম, কারণ ধাড়ি পায়রা আনলে অনেক সময় পায়রা ডিম বাচ্চা করে না। ভালো পায়রা সাধারণত কেউ দিতে চায় না, ভালো পায়রা ডিম বাচ্চা করা পায়রা দেয় না অনেকে। আমি বাচ্চাই এনেছিলাম, সেই জন্য বাচ্চা থেকে বড় করে আমি পায়রাগুলো এই ফার্স্ট টাইম একটাই সিঙ্গেল বাচ্চা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আরেক জোড়া পায়রা শখ করাবো, সাকি টেডি সাধারণত। এটা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন পায়রার কোয়ালিটি দেখুন। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, আপনারা দেখুন ভালো করে। এই দুটো জোড়া বেঁধেছি আমি পায়রা দুটো। মেলের সাইজ একটু বড়, মাদাটা একদম ছোট, এক বেগদা পায়রা, মাদাটা এক বেগদা পায়রা। দেখুন ভালো করে দেখুন। আচ্ছা, প্রথমে মেলের চোখে শখ করাবো। সুবিধা একটু ধরুন, দেখুন মেলের চোখ দেখুন, চোখে হালকা লাল দানা আছে, একটা অরেঞ্জ শেড আছে, অরেঞ্জ কালারের দানা আছে। দেখুন রাত্রেবেলা বলে মণিটা বড় দেখাচ্ছে, জুমিং হয় মণি, রাত্রেবেলা বড় দেখায়। পায়রার দানা দেখায়, পর দেখুন একবার। 9 নম্বর পটটা হচ্ছে বড়, 10 নম্বর পটটা ছোট। আচ্ছা, এই হচ্ছে পাঞ্জা, পাঞ্জা দেখুন একদম যেমনই পাঞ্জা, পায়ে শুকনো পুরো আঁশ ভর্তি, মানে একদম শুকনো আঁশ, যেমনই কালারের উপরে যেন পায়ে অন্য একটা মোম দিয়ে যেন আঁশ ভরা, মোম দিয়ে যেন আঁশ দিয়ে প্রলেপ করে দিয়েছে, মোমের প্রলেপ রয়েছে যেন। লেজ দেখুন পুরো বন্ধ লেজের পায়রা, একদম বন্ধ লেজ, লেজ খুলবে না, নাড়ালেও খুলবে না। এ দেখুন নাড়াচ্ছি, লেজ টোটাল খুলবেই না, লেজ বন্ধ। মাথাটা শখ করাই আমি, এর সঙ্গে এই মাদাটা দিয়েছি। মাদাটা আমার অন্য জায়গা থেকে কালেকশন করা, এটা আবার অন্য ব্লাড লাইনের। সাকিটেরই সবই, কিন্তু এদের বাবা মা আলাদা, অন্য জায়গা থেকে কালেকশন করা। মাদাটা একদম শর্ট সাইড, দেখুন চোখটা দেখুন, ডানাটা দেখুন, ডানা কাছি করা আছে। এদের বাচ্চা ওড়াবো আমি, খুব ইচ্ছা আছে, এই গরমে ওড়াবো। বাচ্চা হয়েছে, একদম ছোটো ছোটো বাচ্চা হয়েছে, গরমে ওড়াবো, খুব ইচ্ছা আছে। আর লেজটা দেখুন, লেজটা নাড়াচ্ছি, হালকা খুলছে, নড়ের লেজ পুরো বন্ধ, মাদার লেজ হালকা খুলছে। হ্যাঁ, জোড়া বাঁধতে হয়েছে, একটা বন্ধ লেজের, একটা হালকা খোলা লেজের, তবে রেজাল্ট ভালো হবে। একদম শর্ট সাইজের এক বেগদা পায়রা, আপনারা দেখুন বেগদা ভেবে নেবেন, একদম এ চুড়ির মধ্যে থেকে গলে চলে যাবে। একদম এত স্লিম পায়রা, চুড়ি যদি দেওয়া যায় চুড়ির মধ্যে থেকে গলে চলে যাবে। দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা, পায়রা স্ট্যান্ডিং দেখুন। মাদি পায়রাটার ভাইব্রেট রয়েছে, মাদি পায়রাটা দেখুন স্ট্যান্ডিং দেখুন, মেলটাও দেখুন, দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি অবশ্যই দেখলে বুঝতে পারবেন কী পায়রা। দুর্ধর্ষ পায়রা, দুর্ধর্ষ, এদের আশা করি রেজাল্ট খুব ভালো হবে। আমি ওড়াইনি, খুব ইচ্ছা, এবারে গরমে ওড়াবো। ছোটো ছোটো বাচ্চা হয়েছে, গরমে ওড়াবো, খুব ইচ্ছা আছে।
এই হচ্ছে আমার 3 নম্বর জোড়া দেখাচ্ছি। জোড়াটা দেখুন, কোয়ালিটির পায়রা, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন নরের সাইজটা বড়, মেলটা একদম, ফিমেলটা একদম স্লিম সাইজ, ছোট্ট সাইজের পায়রা। পায়রা দুটো আমি শখ করাবো এক এক করে। দাদা একটা ধরুন, দেখুন প্রথমে ফিমেলের চোখ দেখুন, চোখ দেখলে বুঝতে পারবেন পায়রার কোয়ালিটি কেমন। চোখ কিন্তু পুরো সাদা নয়, চোখের মধ্যে লাল দানা আছে। অনেকে ব্যবসার জন্য পায়রা করে, লাল দানা কেউ পছন্দ করে না, কিন্তু অ্যাকচুয়ালি জানে না লালের মাহাত্ম্যটা কী। ভালো লাল দানা না হলে, চোখের মধ্যে লাল দানা না থাকলে পায়রা কিন্তু রেজাল্ট ভালো হয় না। অনেকে ব্যবসার জন্য করে সাদা দানা খোঁজে, সাদা চোখ, ঘিয়ে চোখ বা হচ্ছে ক্রিম কালার চোখ। আমি পছন্দ করি না। আমার পায়রা পছন্দ হচ্ছে পায়রার চোখে লাল দানা থাকতে হবে। কারণ আমি ছোটোবেলা থেকে যত রেজাল্ট করা পায়রা আমি দেখেছি আমার কাছে বা আমার বন্ধুদের অনেকের কাছে দেখেছি, সব পায়রার চোখে লাল দানা আছে। সাদা পায়রার চোখে আমি আগে কিনতাম, সাদা পায়রা, সাদা চোখের পায়রা, কোনো পায়রায় রেজাল্ট নেই, বেকার পায়রা। পায়রা উঠলেই অবশ্যই তার চোখে লাল দানা আসবে, জেনারিক্যালি ওই লাল দানাটা চলে আসবে আস্তে আস্তে। যদি ওরাই ব্লাড লাইনের পায়রা হয় তাহলে পায়রার জেনারেশনের মধ্যে ওই লাল রেড এটা চলে আসবে। আমরা যে জেনেটিক্স পড়েছি, জেনেটিক্স বংশগতিবিদ্যা সায়েন্সে পড়েছি, সেই বিবর্তনের মাধ্যমে পায়রারও বিবর্তন হয়। মানুষের যেমন বিবর্তন হয়, পশু পাখিদের বিবর্তন হয়। যেমন আমরা পড়েছি জিরাফের গলা আগে লম্বা ছিল না, পরে লম্বা হয়েছে। সেই রকম পায়রারও, যেসব পায়রা উড়লেই পায়রার চোখ লাল হয়ে যাবে, যেসব পায়রা বেশি ওড়ে পায়রার চোখ লাল হয়ে যাবে। সেই রকমভাবে বিবর্তনের মাধ্যমে পায়রার জেনারিক্যালি, পায়রার যে সমস্ত পায়রার ব্লাড লাইন ভালো ওড়ে তাদের চোখ কিন্তু ডিপ হয়ে গেছে আস্তে আস্তে। পায়রার চোখে যদি লাল দানা থাকে তাহলে বুঝতে হবে পায়রার মধ্যে রেজাল্ট ভালো আছে। তবে তো সব পায়রাই নয়, ব্লাড লাইন অবশ্যই থাকতে হবে। ভালো ব্লাডের পায়রা না হলে উঠবে না। বিবর্তনের মাধ্যমে পায়রার চোখের কোয়ালিটি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, পায়রার চোখ লাল হয়ে গেছে। সেই জন্য আমি লাল দানা সবসময় পছন্দ করি। আমি কোনো ক্রিম কালারের চোখ বা সাদা চোখের পায়রা পছন্দ করি না, কারণ আমি আজ পর্যন্ত রেজাল্ট দেখতে পাইনি। হয়তো ওড়ে, আমার চোখে নেই আপাতত। আচ্ছা দেখুন পায়রা ডানাটা ছক করুন, ডানা শক করুন। লেজ, বন্ধ লেজের পায়রা। বন্ধ লেজের পায়রার একটা বিশেষত্ব হচ্ছে পায়রা ওড়ার স্পিড বেশি হয়, আর পায়রার গোল গোল ওড়ে না, একটু লং ওড়ে। বন্ধ লেজের পায়রাগুলো লং লং যায়। তবে সব রকম পায়রা নয়, পায়রার ব্লাডের উপর ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ব্লাড লাইন হিসেবে পায়রা ওয়ার স্টাইল হয়, ফিমেলটা শক করায়। আর একটা হচ্ছে বন্ধ লেজের পায়রা একটা বিশেষত্ব কী আছে, প্রচুর হাওয়া হলেও পায়রা উঠতে পারে। পায়রা যদি হাওয়ার তেজ বেশি থাকে তাও বন্ধ লেজের পায়রা কিন্তু উড়ে বেরিয়ে আসতে পারে, যেটা খোলা লেজের পায়রা আসতে পারে না। অনেক সময় প্রচুর হাওয়া হলে বা ঝড় হলে ভেসে চলে যায়, কিন্তু বন্ধ লেজের পায়রা ঠিক ঘরে ফিরে আসে। হ্যাঁ দেখুন পায়রার ডানাটা শক করুন। এটা হচ্ছে ফিমেল, আগের যে পায়রাটা দেখালাম ওর ফিমেল। হ্যাঁ পায়রাটা একদম শর্ট সাইজ, 10 নম্বর পরের থেকে 9 নম্বর পরটা বড়, 10 নম্বর পরটা ছোট। পায়রা ওড়ে খুব, এরকম ডানার পায়রা। উপরে গিয়ে বসে পড়েছে। হ্যাঁ উপরে গিয়ে বসে পড়েছে, নিচে ছাড়তে গেছে কিন্তু ধরতে পারেনি। পায়রা একদম উপরে উড়ে বসে গেছে। প্রচুর চঞ্চল পায়রাগুলো। টেডি পায়রার হচ্ছে ভয় প্রচুর, এরা এক জায়গায় চুপচাপ মানে বসিয়ে রাখা যাবে না, খুব ভয় মানুষের থেকে। খুব চঞ্চল পায়রাগুলো, হাতের কাছে থাকে না, আমাদের কাছে আসে না, হাতে আসে না। হ্যাঁ সহজে ধরা যায় না, মানে ওদের গায়ে হাত দেওয়াটা ওরা পছন্দ করে। দেখুন বন্ধুরা, এই একটা টেডি পেয়ার পায়রাটা আপনাদের দেখাবো। মাদার কোয়ালিটি আমার খুব পছন্দ, মাদারটা খুব ভালো কোয়ালিটির। মেলটাও ভালো, তবে মাদার কোয়ালিটি আরও ভালো, দুর্ধর্ষ পায়রা আমি আপনাদের দেখাবো এক করে। দেখুন মাদার চোখ দেখুন, এই মাদার চোখের একটা এই পায়রাটা একটা বিশেষত যে চোখটা সবসময় ভিজে ভিজে, চোখ ঠেলে বেরিয়ে আছে বাইরের দিকে, আর চোখটা সবসময় একটা ভিজে ভিজে ভাব, মানে যেন চোখে জল ঠেলে দিয়েছে বা পায়রার ঠান্ডা লাগলে যেমন হয়
ঠান্ডা লাগেনি অ্যাকচুয়ালি, তেমন হচ্ছে পায়রার চোখ। ডানাটা দেখুন। আচ্ছা, পায়রার লেজ একদম বন্ধ লেজের পায়রা। হ্যাঁ, পায়রার লেজটা একদম বন্ধ। এই দেখুন, আমি ধরে নেই, পায়রার একদম বন্ধ লেজের পায়রা। পাটা শক করায়। এই দেখুন, পা দেখুন, পাঞ্জা দেখুন, লেজ পুরো বন্ধ, একদম লাঙ্গলও পুরো কালো। দেখুন জোর কাটি একদম পুরো। হ্যাঁ, হাড্ডি জোর তো একদম সব পায়রার বন্ধ। কোনো হাড্ডি জোর, খোলা হাড্ডি আমি পছন্দ করি না। হ্যাঁ, পায়রার চোখটা দেখুন, খুব ভালো চোখ। ডানাটা দেখুন, ডানা এরও 10 নম্বরের থেকে 9 নম্বর থেকে 10 নম্বর পাটা ছোট। এই হচ্ছে দুম। আর পাঞ্জা দেখায়, একদম জামুনি পাঞ্জা। যেটা বলছিলাম, জামুনি পাঞ্জার উপরে একটা যেন মোমের আস্তরণ আছে, দেখে মনে হয় যেন মোমের একটা কেউ প্রলেপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, পাটা ছেড়ে শক করায় পায়রা দুটো। দেখুন পায়রা দুটো দেখুন। বন্ধুরা, এই একটা টেডি পেয়ার রয়েছে। নটটা খুব ভালো পায়রা, দুর্ধর্ষ, বডি স্ট্রাকচার খুব ভালো। ম্যাড্রাস পায়রার মতোই পুরো একদম বডি স্ট্রাকচার, একদম শক্ত বডি, আর বডিতে একদম মাংস নেই। পায়রা একদম লাইট ওয়েট। নটটা কোয়ালিটি খুবই দুর্ধর্ষ। জানি না এটা কী টেডি, আমার মনে হচ্ছে স্যালারা টেডি হতে পারে। পায়রাটা জানি না, তবে খুব ভালো। পায়রার বডি স্ট্রাকচার খুব ভালো। আমি দেখাবো এক করে। দেখুন, প্রথমে পায়রাটার ডানার শক খরায়। দেখুন, ডানাটা হচ্ছে দুপারে 5টা করে পর কালো। সালারা টেডির সাধারণত এইরকম হয়। সালারা টেডির পরগুলো এরকম কালো হয়। দেখুন, দুপারের পর হচ্ছে কালো। এই দেখুন, দুপারে হচ্ছে পর কালো। চোখের শক করায়, চোখে লাল দানা আছে। দেখুন, চোখে লাল দানা আছে। সবথেকে বড় কথা হচ্ছে এর গায়ে কোনো মাংস নেই, একদম শুধু হাড্ডি, কিচ্ছু নেই। একদম পায়রা এত পায়রাটার সাইজও খুব একটা ছোট নয়, কিন্তু পায়রাটা একদম হাড্ডি। আর জোর একদম বন্ধ, একদম একটা চুলও ঢুকবে না। পায়রার পাঞ্জার সক্ষণ একদম জামুনি কালার, একদম পিওর জামুনি কালার পাঞ্জা। একদম পায়রা দেখে চোখ পা দেখলে আপনারা বুঝতে পারবেন কী পায়রা। দেখুন দম, দেখুন দম, কালার দেখুন, পুরো বুক পর্যন্ত বাঁধা। কালারও খুব ভালো। ফিমেলটা শক করায়। এর সঙ্গে এই ফিমেলটা আমি দিয়েছি, ফিমেলটা সেট করেছি। ফিমেলের সাইজটা ছোট, স্লিম। প্রথমে চোখে শক করায়, চোখের মধ্যে লাল দানা আছে, রেডিশ একটা ভাব আছে। এই হচ্ছে পরের কোয়ালিটি, কাঁচি করা আছে পরটা। এই হচ্ছে লেজ, আর এই হচ্ছে পাটা দেখুন, জামুনি পাঞ্জা, একদম শুকনো পাঞ্জা। ছেড়ে দেখাচ্ছি পায়রা দুটো আপনার দেখুন। নরের স্ট্যান্ডিং দেখুন, নরের স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি। নর মাথা দুটোই দেখুন ভালো করে। দুর্ধর্ষ পায়রা, অনেক কষ্ট করে পায়রাগুলো কালেকশান করেছি। টেডি পায়রা অনেকের কাছে আছে, অনেক রকম কোয়ালিটির টেডি হয়। আমার টেডিগুলো দেখুন, দেখে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি। আমি সাধারণত ওই শখের জন্য বা পায়রা বিক্রির জন্য পায়রা পুষি না। আমার ভগবানের ইচ্ছায় আমার সংসারে আর্থিক কোনো অসুবিধা নেই, কিন্তু আমার শখ, পায়রাটা হচ্ছে আমার শখ। আমি রাখি পায়রাটা, আমার ওড়ানো আমার শখ। যদি ভালো পায়রা কোথাও দেখি, আমার কাছে ভালো পায়রা আছে, তবুও আমি যদি কোথাও ভালো পায়রা দেখি, আমি সবসময় চেষ্টা করি সেটা কালেকশান করা। সে দাম দিয়েই হোক, ভালো দাম যাই যাক, পায়রা হোক, আমি একবার দাম দিয়ে কিনবো, কিন্তু ওই জেনারেশন আমি তৈরি করবো। এটা আমার মাথায় সবসময় রাখি। আমি সবসময় চেষ্টা করি ভালো পায়রা কালেকশান করা, এবং ভবিষ্যতে সারা জীবন আমি পায়রা খুঁজে যাব। এক কথায় ভালো পায়রা অবশ্যই সারা জীবন আমি পায়রা খুঁজবো, যে থেকে আরও বেটার কী আছে। পায়রা দুটো উপরে উঠে বসে আছে, ভয়তে উপরে উঠে গেছে। টেডি পায়রার ভয় খুব, এবং এরা খুব চঞ্চল, একটা জায়গায় স্টে করে না, এক মিনিট স্টে করবে না, ও আবার উড়ে চলে যাবে অন্য জায়গায়। ভয়তে একদম কোণে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে। আমার ওই হচ্ছে টেডির বাচ্চার কিছু শখ করাবো এবার। বেশি বাচ্চা আমি নিতে পারিনি,
আমার প্রথম জেনারেশনের বাচ্চা, সবই সিঙ্গেল বাচ্চা, কোনোটা এক সেটের বাচ্চা নয়। এটা হচ্ছে রয়্যাল টেডির বাচ্চা, এক পিস হয়েছে। আর এই দুটো আলাদা আলাদা টেডির বাচ্চা। হ্যাঁ, সুজাদা শখ করাবে প্রথমে এই পায়রাটা। সুজাদা, আপনি একটু দেখে বলুন পায়রার কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন। হ্যাঁ, আপনি তো কোয়ালিটি তো দেখছি আমি নিঃসন্দেহে ভালো বাচ্চা। এই চোখটা দেখুন, চোখ। আপনার তো অনেক অভিজ্ঞতা, আপনি পায়রা প্রচুর উড়িয়েছেন, রেসও খেলেছেন। দেখে বলুন পায়রা কোয়ালিটি কেমন। বাচ্চা পায়রা তাও এখনো পর ফেলেনি মনে হচ্ছে নাকি? না না না, একদম একটাও পর পড়েনি এখন। দেখো লেজটা দেখান, লেজ পুরো বন্ধ, লেজের বাচ্চা পায়রা তাও লেজ একদম বন্ধ। পা বাচ্চা তো ধরতে ভয় হয় বাচ্চা। হাড্ডি জোরটা সুজাদা একবার তুমি দেখে বলো। হাড্ডি জোর কেমন? বাচ্চা পায়রা তো এখন তো হাড্ডি জোর দেখছি, যত পায়রা ধরছি দেখছি যে হাড্ডি জোরগুলো একদম সীমিত, একদম যার বলে মানে জোর ফাঁক নেই। এক ফোঁটা চুল। মাদা পায়রাগুলো তাও নর পায়রা দূরের কথা, মাদা পায়রাও হাড্ডি একদম মানে জোর কাঠি একদম বিশ্রী জোর যার বলে। এক ফোঁটা খোলা নেই, এক ফোঁটা ছাড়া থাকবে না, মাদা হোক বা মেল হোক বা ফিমেল হোক, পুরো হাড্ডি জোর একদম দুর্ধর্ষ। আচ্ছা, পরে ছাড়ো সুজাদা, পায়রা ছেড়ে দেয়। বাচ্চা ছাড়া যাবে? হ্যাঁ, ছাড়া যাবে। বন্ধুরা, বাচ্চা পায়রা সব করুন, প্রচুর চঞ্চল বাচ্চা। ধরিনি আমি সাধারণত পায়রা খুব একটা, সময়ও পায় না খুব একটা পায়রা ধরার। দেখুন, আরও দুটো বাচ্চা ছাড়ছি, আপনারা দেখুন। 3টে বাচ্চা করেছো? হ্যাঁ, এই 3টে বাচ্চা করেছি। এই ধারেরটা আছে রয়্যাল, একদম স্লিম, যেটা আছে একদম রোগা পাতলা, ঠোঁটও একদম সরু, ওইটা হচ্ছে রয়্যাল সাদা ঠোঁটের। আর ওপারে যে দুটো দেখছেন, ও দুটো আলাদা আলাদা টেডির বাচ্চা, সাকি টেডির বাচ্চা আছে। ওপারে দুটো, এইটা হচ্ছে রয়্যাল, ওপারে দুটো সাকি টেডি। দেখুন কেমন কোয়ালিটি দেখুন। বন্ধুরা, আমার পায়রা দেখলেন। এর আগের পাশের ভিডিওতে আমি আমার রামপুরি পায়রা এবং আমার দেশি গিরিবাজ পায়রা শখ করিয়েছি আপনারা দেখেছেন। আশা করি ভালো লেগেছে পায়রাগুলো উড়ান তো দুর্ধর্ষ। আমি বলেছি, এর আগে আলোচনা করেছি পায়রা কোয়ালিটি সম্পর্কে। টেডি পায়রাগুলো আমি দেখালাম, বাচ্চাও দেখালাম। টেডি পায়রা আমার এখনও ওড়ানো নেই, আমি নতুন কালেকশান করেছি, গরমে ওড়াবো। বাচ্চা আছে 2-3 পিস বাচ্চা আছে, 3 পিস বাচ্চা আমি দেখালাম, আরও কিছু বাচ্চা হয়েছে, গরমে ওড়াবো। উড়িয়ে আবার কেমন রেজাল্ট হয়েছে সুকমলদাকে আবার অবশ্যই ডাকবো, আপনাদেরকে শেয়ার করব কেমন রেজাল্ট। এর পরের বারে চেষ্টা করব লাইভ ভিডিও দেখানোর, আমার পায়রার রেজাল্টের লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করব। সুকমলদা আসবেন, সুকমলদাকে আমি রিকোয়েস্ট করব আবার আসার জন্য। এবং লাইভ ভিডিও যাতে করা যায়, আপনারা সাথে দেখতে পারেন যে লাইভ সকালবেলা তুলব, পায়রা কটার সময় নামে, সব লাইভ ভিডিও করার চেষ্টা করব আমি, যদি সম্ভব হয়। সুকমলদা আবার আসবেন, আপনারা দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি সুকমলদাকে ধন্যবাদ জানাতে চাই, সকালবেলা এসছেন সুকমলদা, আমার বাড়িতে আছেন। রোদের জন্য খুবই সমস্যা হয়েছে, রোদের জন্য ভিডিও করা যায়নি, প্রচুর রোদ ছিল আজকের, যার জন্য ভিডিও করতে সন্ধে হয়ে গেছে। বিকেলের পর থেকে আমরা ভিডিও শুরু করেছি। আর তার সঙ্গে সুজাদাকেও আমি থ্যাংক ইউ জানাতে চাই, এত বড় মাপের পায়রাপ্রেমী লোক, এবং উনি রেস খেলেছেন এর আগে, অনেক নামও আছে খুব সংগ্রামপুরে, অনেকে চেনেন, প্রাইজও পেয়েছেন এর আগে। আমি সুজাদাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। সুজাদাও সন্ধে পর্যন্ত আছেন, এতটা কষ্ট করেছেন। কত বড় পায়রাপ্রেমী হলে যে এতক্ষণ সময় দেওয়া যায়, পায়রার নেশা না থাকলে এতক্ষণ কেউ সময় দিতে পারবে না। সবারই সংসারের পিছুটান আছে, প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, এবং সবারই পিছুটান আছে, সময়টা মেন হচ্ছে ফ্যাক্টর, আমরা সময় দিতে পারি না। সুজাদাকে ধন্যবাদ জানাই, এতক্ষণ পর্যন্ত রয়েছেন আমার বাড়িতে। সুজাদা ধন্যবাদ। বন্ধুরা, আবার আসবো পরের ভিডিওতে। হ্যাঁ, থ্যাংক ইউ সুকমলদা। সকলকে একটু টাটা জানিয়ে শেষ করে টাটা 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 বন্ধুরা।